কলকাতা থেকে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার পদ্মপুকুর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, বান্ধবীকে নিয়ে এক ব্যক্তি ঘুরতে আসে হাড়োয়া থানার ঘোষপুর এলাকার এক গেস্ট হাউসে। হঠাৎই আজ বাড়ি ফেরার সময় দেখা যায় প্রাইভেট গাড়ির মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ। খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষজন জড়ো হয়। ইতিমধ্যে ওই ব্যক্তির স্ত্রী এলাকায় এসে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ তুলেছেন ওই বান্ধবীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার, বাড়ি কলকাতার ট্যাংরা এলাকায়। মৃত ব্যক্তির স্ত্রী সুস্মিতা হালদারের দাবি, তার স্বামীর সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। তার প্রতি রবিবার বিভিন্ন হোটেলে ঘুরতে যায়। আজ হাড়োয়া থানার ঘোষপুর এলাকার একটি হোটেলে তারা ঘুরতে আসে। ফেরার পথেই স্বামীর মৃত্যু হয়। তার স্ত্রী দাবি, তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ। আমি সুস্মিতা হালদার বলছি। আমার হাজব্যান্ড সুশান্ত হালদার আজকে মারা গেছেন। কৃষ্ণা দাসের সঙ্গে তার 2022-এর আগে থেকেই মোটামুটি রিলেশন রয়েছে, মানে ওনার সঙ্গে রিলেশন রয়েছে আর কি, এক্সট্রা ম্যারিটাল যেটা বলে আর কি বলে বাংলায় ওটা। হ্যাঁ, ওরা প্রত্যেক রবিবার দিন এই গ্রামটা কি আছে এখানে, ওই যে ঘটকপুকুরের দিকে এসে এক একটা বনপতি রিসর্ট, এক একদিন এক একটা রিসর্টে এসে ঘুমোয়, শোয়ে থাকে, ফুর্তি করে, এনজয় করে, কোয়ালিটি টাইম। আমাকে দেখেই আমার হাজব্যান্ড আসে। তার জন্য দায়ী হচ্ছে কৃষ্ণা দাস। আমার হাজব্যান্ডকে রীতিমতন বিরক্ত করে মারে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।